আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা একটি ওয়ালটন বর্ডারলেস মোটর দেখছি। এটি কী সমস্যা বা কীভাবে সমাধান করা যায় সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আপনারা সকলে অবগত আছেন, আফজাল হোসেন এই চ্যানেলটিতে আমরা যে কটা ভিডিও দিয়েছি সম্পূর্ণ কাজ দেখানোর চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই মনিটরটি রিপেয়ার করার জন্য যা যা প্রয়োজন তাই দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সিগন্যাল বাতিটি আছে সেটা জলে নেবে। তো সিগন্যাল বাতি জলে নিবে পেছনে অনেক কারণ থাকে, সেটা অ্যাডাপ্টার হতে পারে, মাদারবোর্ড থেকে হতে পারে, প্যানেল শর্ট হতে পারে। অনেকে প্রশ্ন হতে প্যানেল শর্ট আবার কীভাবে হয়। তো হতে পারে, আমরা যেহেতু এখনও খুলিনি, বাইরে থেকে দেখে যতটুকু বুঝলাম ততটুকুই বললাম। তো আমরা ব্যাক পার্টটি খুলে নিয়েছি। এই হলো ভিডিও বোর্ড, এখানে হলো আমাদের প্যানেলের টিকন বোর্ড, এলবিডিএস কেবল দেখতেই পাচ্ছেন, 10 জোড়া একটি এলবিডিএস কেবল, আর হলো সিগন্যাল বাতি। তো আমরা পাওয়ারটি দিয়ে আবারও দেখতে পাচ্ছি পাওয়ার দেওয়ার পরে আমাদের সিগন্যাল যে বাতিটা আছে সেটা জলে নিবে। তো এটা এই সিগন্যালগুলো হয় সাধারণত শর্ট হলে। তো আমরা এটা প্যানেলটা ডিসকানেক্ট করে, প্যানেলের এলবিডিএস কেবল ডিসকানেক্ট করে নিলাম। তারপর দেখি কী অবস্থা হয়। দেখুন আমাদের এখানে কিন্তু পাওয়ার সিগন্যাল যে বাতিটা আছে সেটা কিন্তু স্থির হয়েছে, তার অর্থ প্যানেল শর্ট। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু প্যানেল শর্টও হয়। তো আমরা অলরেডি দেখতে পেলাম যে এখানে প্যানেল শর্ট আছে। তো এখন এই ধরনের শর্ট আমরা কীভাবে সমাধান করব, কারণ হচ্ছে যেহেতু আমাদের প্যানেল ভোল্টেজ ইন করলেই কাট থেকে অটোমেটিক সিগন্যাল বন্ধ হয়ে যাচ্ছে, মানে রিস্টার্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিছু না কিছু পদ্ধতি তো অ্যাপ্লাই করতে হবে, যেটাকে বলা হয় বিকল্প কোনো কিছু। তো এটা হলো আমাদের ডিসি টু ডিসি আইসি। শর্ট যেহেতু আছে, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকেই সন্দেহ করে চলতে হবে। সেটা হতে পারে ক্যাপাসিটার, হতে পারে আমাদের আইসি, হতে পারে আমাদের কফ আইসি থেকেও শর্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কীভাবে কী কাজ করা হয়েছে। তো যাই হোক, আমরা দেখি কি করতে পারি, অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো। তো এখনও কিন্তু পাওয়ার জ্বলছে। আমরা এই জায়গাটা যেটা করব সেটা হলো আলাদা ভোল্টেজ ইন করব। তো চলুন আমরা যেহেতু আলাদা ভোল্টেজ ইন করে এরপর আমাদের শর্টটা বের করতে হবে। আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে আলাদা 5 ভোল্ট যে প্যানেল ভোল্টেজ আছে 5 ভোল্ট ইন, সেটা দিয়ে আমরা দেখব। তো এই হলো প্যানেল 5 ভোল্ট ইন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটা গ্রাউন্ড নিয়েছে, একটা 5 ভোল্টের জন্য আলাদা তার নিয়েছে। তো আমি একেবারে 5 ভোল্ট করে নিব। করার পরে কী সমস্যাটা বের হয় সেটা একটু দেখাবো আপনাদেরকে। এই তো আমরা পাওয়ারটি দিয়েছি, কিন্তু আমরা অলরেডি একটা সমস্যা পেয়েছি। এই যে একটু খেয়াল করুন, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের প্যানেল ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটি মূলত আমাদের শর্ট, যার কারণেই আমাদের এই পাওয়ারের সমস্যা করতে চলে। পাওয়ার দিলে সিগন্যাল বাতিটি জ্বলে এবং নিবে। তো আমরা এখন আবার সরাসরি চলে যাব, পাওয়ার দিব। যেহেতু আমাদের এলবিডিএস কেবলটি আমরা লাগিয়ে নিয়েছি, এখন আমরা পাওয়ার দিব, তারপরে দেখব। তো চলুন পাওয়ারটি ইন করলাম। এরপরে কি হয়, আমাদের সিগন্যাল বাতি দেখুন, সিগন্যাল বাতি স্থির, আমাদের ওয়ালটনে লেখা চলে আসছে। তা আমাদের মূল কাজটি হয়ে গেছে। তো আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যেখানে শর্টটা কীভাবে আমরা নির্ণয় করেছি আলাদা ভোল্টেজের মাধ্যমে এবং কি খারাপ পেয়েছি সেটাও দেখাইছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা